হাই স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 এর 1 নম্বরের গ এবং ঘ নম্বর ম্যাথ সমাধান করব। অর্থাৎ তোমাদের বইয়ে দেখাই দিচ্ছি আমি অনুশীলনী 2.1 1 নম্বরের গ এবং ঘ। তো গ নম্বর অঙ্কটা দেয়া আছে যে এক্স belongs to n such that x 36 গুণনীয়ক এবং 6 গুণিতক, এবং ঘ নম্বরটা দেয়া আছে x belongs to n মানে ন্যাচারাল নাম্বার, এক্স কিউবের মান 25 থেকে বড় এবং x টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট হতে হবে। অর্থাৎ আমাদের এখানে কন্ডিশন দুইটা, একটা এক্স কিউব আর একটা x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখান থেকে কিভাবে সমাধান করব? আচ্ছা, তো প্রথমে আমি অঙ্কটা এখানে লিখে নিয়েছি, গ এবং ঘ নম্বর। তো প্রথমে আমরা গ নম্বরটা সমাধান করব, অর্থাৎ গ নম্বর সলিউশন। আচ্ছা, এখানে আমাদের গ নম্বর দেয়া আছে এক্স টু দি পাওয়ার এন, এন মানে হলো স্বাভাবিক সংখ্যার সেট। তো আমরা এখানে লিখব যে সলিউশনের ক্ষেত্রে এন হলো স্বাভাবিক সংখ্যার সেট। এবং এক্স হলো এন এর সদস্য। এখন স্বাভাবিক সংখ্যা বিভিন্ন হতে পারে, 1, 2, 3, 4, এইভাবে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 100, 200 যা আছে সব স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, এখন এইখানে আমাদের কন্ডিশন দেয়া আছে যে x এর মানগুলো 36 গুণনীয়ক এবং 6 গুণিতক। তাহলে 36 এর গুণনীয়কগুলো কি হবে? 36 এর গুণনীয়ক গুলো হলো, অর্থাৎ 1, 2, 3, 4, 6, 9, 12, 18। অর্থাৎ গুণনীয়ক মানে যে সংখ্যাগুলো দিয়ে 36কে ভাগ করা যাবে। তার মানে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে 36, 18, 3 দিয়ে ভাগ করলে 3 12 36, 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে 36কে ভাগ করলে 4 লং 36, 6 দিয়ে ভাগ করলে 6 6 36, 9 দিয়ে ভাগ করলে 4 ভাগফল, 12 দিয়ে ভাগ করলে 3 12 36, 18 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি তাহলে 18 দুগুণ 36 অর্থাৎ 2। সুতরাং 1 2 3 4 6 9 12 18 এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। এবং আরও একটা লেখা এবং আরও একটা আছে, সেটা হলো যে 36, কারণ 36 দিয়ে 36কে ভাগ করলে 1 হয়। সুতরাং 1 2 3 4 6 9 12 18 36 এগুলো হচ্ছে আমাদের 36-এর গুণনীয়ক। আচ্ছা, এখন 6-এর গুণিতকগুলো, 6-এর গুণিতকগুলো হলো, 6-এর গুণিতকগুলো হবে 6 1 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, এবং 4 6 24ও লেখা যায়, 4 6 24, 5 6 30, 6 6 36।
কিন্তু আমাদের এখানে 318, 4 6 24 লেখা যায়, 5 6 30, 6 6 36, কিন্তু আমাদের এখানে 24 এবং 30 নেব না, কারণ সেগুলান 36-এর গুণনীয়কের মধ্যে নাই। কারণ আমাদের এখানে শর্ত দুইটা, যে এক্সের মান ন্যাচারাল নাম্বার হইতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 যেগুলেন আছে, এবং এই ন্যাচারাল নাম্বারের মধ্যে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, এই সংখ্যাগুলো আমাদের নিতে হবে, অর্থাৎ দুইটা কন্ডিশন। 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকের মধ্যে যে সংখ্যাগুলো পড়বে সেগুলো শুধু আমরা নেব। তো এইখানে আমরা 24 এবং 30 বাদ দিছি, দিয়ে একবারে আমরা 6 6 36 লিখব, কারণ 36 আমাদের এইখানে আছে, গুণনীয়কগুলোর মধ্যে আছে। সুতরাং প্রদত্ত শর্তানুসারে এক্স এর মানগুলো হবে, প্রদত্ত শর্তানুসারে এক্স সমান, এক্স এর মানগুলো কি হবে, অর্থাৎ 6 6 এখানেও আছে, 6 12 12 এখানেও আছে, 18 18 এখানেও আছে, 36 এখানেও আছে, এখানেও আছে। এই কয়টা মান আমাদের দুইটা কন্ডিশন ফিল আপ করে, অর্থাৎ 6 12 18 36, এগুলো 36-এর গুণনীয়কের মধ্যে আছে এবং 6-এর গুণিতকের মধ্যে আছে। সুতরাং আমাদের নির্ণয় সেট হবে, অতএব নির্ণয় সেট সমান 6 12 18 36, এবং এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা ঘ নম্বরটার সমাধান করব। আচ্ছা, ঘ নম্বরটা আমি একটু এই পৃষ্ঠায় লিখে নেই। ঘ নম্বর আমাদের এখানে বইয়ে দেয়া আছে, আমি এটা বই থেকে লিখতেছি, অঙ্কটা আবার লিখতেছি, কারণ পৃষ্ঠা আবার উল্টাতে ঝামেলা পোহাতে হবে। ঘ নম্বরটা কি দেয়া আছে, অর্থাৎ এক্স বিলংস টু এন, মানে ন্যাচারাল নাম্বার, এক্স কিউবের মান 25 থেকে বড় এবং x4 লেস দ্যান 264। এর অর্থ এক্স এর আমরা যে মানগুলো নেব সেগুলো অবশ্যই ন্যাচারাল নাম্বার হতে হবে, এবং এই ন্যাচারাল নাম্বারের মধ্যে যে মানটা নিলে এবং যে মানটার কিউব করলে 25-এর থেকে বড় হবে, এবং যে মানটার x⁴ যদি আমরা ক্যালকুলেশন করি এবং যে মান পাবো সেটা 264 থেকে ছোট হতে হবে। সুতরাং এই কন্ডিশন দুইটার যে মানগুলো ফিল আপ করবে এক্স এর, সেগুলো আমরা নিব, অথবা সেই মানগুলো আমাদের অ্যাকসেপ্টেবল। আচ্ছা, তাহলে আমি লিখে নিলাম, এখন আমরা সমাধান করব। সলিউশন। আচ্ছা, সুতরাং আমরা আগের মতোই লিখব যে এন হলো স্বাভাবিক সংখ্যার সেট এবং এক্স হলো এন এর সদস্য। আচ্ছা, এখন আমরা এক্স এর মান যদি 1 ধরি, 1-এর উপর কিউব করলে 1, তার মানে 1টা 25-এর থেকে বড় না, সুতরাং আমরা 1 আমরা নেব না, কারণ আমাদের কন্ডিশনে দেওয়া আছে 25-এর থেকে বড় হতে হবে। আচ্ছা, প্রথম কন্ডিশনে আমার ফিল আপ হচ্ছে না, সুতরাং আমরা এক্স এর মান 1 নেব না। এখানে আমরা আর একটা বিষয় লিখতে পারি, এন সমান 1 2 3 4 ডট ডট ডট। এখন আমরা যদি এন এর মান 2 নেই, 2 এর উপর যদি কিউব করি 8 কিন্তু আমাদের 25-এর থেকে বড় না, সুতরাং 2 বাদ, কারণ আমাদের প্রথম কন্ডিশনটাই ফিল আপ করতেছে না, আর সেকেন্ডটা তো দূরের কথা।
এখন আমরা যদি 3 নেই, 3কে কিউব করলে 3 3কে 9, 3 লং 27, 27 আমাদের 25-এর থেকে বড়। সুতরাং আমাদের প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে। এখন আমরা সেকেন্ড কন্ডিশনে আসব। এক্স এর মান কত? 3, 3 এর উপর যদি আমরা কিউব করি, টু দি পাওয়ার 4 করি, অর্থাৎ 3 4 সমান 9 গুণন 9 মানে 81। তার মানে 81টা 264 থেকে ছোট। সুতরাং আমরা n সমান 3 মানটা আমরা নিতে পারি, অথবা এই মানটা আমাদের অ্যাকসেপ্টেবল। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব যে এখানে x সমান 3 হলে x কিউব সমান 27 এবং x টু দি পাওয়ার 4 সমান 81, যা 25 থেকে বড় এবং 264 থেকে ছোট। আমাদের কন্ডিশন ফিল আপ হয়েছে। আবার x সমান 4 হলে x কিউব সমান 64, 4 4 16, 4 16 64 এবং x টু দি পাওয়ার 4 সমান 256 x এর মান 4, 4 এর উপর যদি 4 দেই তাহলে 256, যা 25-এর থেকে বড়। 25 থেকে বড় এবং 264 থেকে ছোট। সুতরাং আমাদের 4 মানটা আমাদের অ্যাকসেপ্টেবল। আবার যদি আমরা এখানে 5 নেই, 5 এর উপর কিউব করলে 125 হবে, 125-এর থেকে বড়, কিন্তু প্রথম কন্ডিশন আমাদের ফিল আপ হয়। কিন্তু 5-এর অর্থাৎ x এর মান যদি 5 নেই, 5-এর টু দি পাওয়ার 4 করলে এটা আমাদের 264 থেকে অনেক বড় হয়ে যাবে। সুতরাং আমাদের সেকেন্ড কন্ডিশন ফিল আপ হয় না। সুতরাং আমাদের সমাধান দাঁড়াবে 3 এবং 4, এই দুইটা মান আমাদের এই দুইটা কন্ডিশন ফিল আপ করে। অতএব আমরা লিখতে পারি প্রদত্ত শর্তানুসারে x সমান 3 4, অতএব নির্ণেয় সেট সমান 3 এবং 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ সকলকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।